হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজেই প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপর আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকের উপরে ভিডিও মেক করে থাকি। উজবেকিস্তান মধ্য এশিয়ার এই মুসলিম দেশটি ইতিহাস ও ঐতিহ্যে অত্যন্ত সমৃদ্ধ। 1991 সালের 31শে আগস্ট সোভিয়েত ইউনিয়নের পতনকালে উজবেকিস্তান স্বাধীনতা ঘোষণা করে। 1 সেপ্টেম্বরকে উজবেকিস্তানের জাতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। পূর্বে বাংলাদেশিদের মধ্যে উজবেকিস্তান ভ্রমণের তেমন আগ্রহ না থাকলেও বর্তমানে অনেকেই উজবেকিস্তান ভ্রমণ করছেন। মূলত হোটেল রেন্ট প্রাইস কম, বৈচিত্র্যময় খাবার এবং ঐতিহাসিক নিদর্শনের কারণে বাংলাদেশিদের কাছে উজবেকিস্তান ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠছে। উজবেকিস্তান বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ই ভিজিট ভিসা দিয়ে থাকে। উজবেকিস্তান ভ্রমণ করলে উজবেকিস্তানের নিয়ারবাই আরও 3টি কান্ট্রি সহজেই ভ্রমণ করা যায়। 3টি দেশ হলো তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাজাকিস্তান। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজেই উজবেকিস্তানের ই ভিসা প্রসেস করবেন। চলুন যাওয়া যাক তাহলে আজকের মূল ভিডিওতে। সো উজবেকিস্তানের ই ভিসা প্রসেস করার জন্য আমরা প্রথমে গুগলে যাব। গুগলে যে উজবেকিস্তান ই ভিসা লিখে সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে evisa.gov.uz, এটাই হচ্ছে কি উজবেকিস্তানের অফিসিয়াল ওয়েবসাইট ভিসা করার জন্য। সো আমরা এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে ওয়েবসাইটটা আসার পরে এখানে দুটি অপশন আছে, দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমটা আছে অ্যাপ্লিকেশন ফর ই ভিসা আর পরটা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। সো অ্যাপ্লিকেশন করার পরে যদি স্ট্যাটাস চেক করতে চাই তাহলে আমরা সেকেন্ড অপশনটাতে যাব। আমরা যেহেতু এখন অ্যাপ্লিকেশনটা শুরু করব, সো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ফর ই ভিসা এই অপশনটাতে ক্লিক করে দেব। লোড হচ্ছে। তো এখানে ফার্স্টে যেই কান্ট্রি, প্রথম অপশনটা কান্ট্রিটা দেখাচ্ছে, কোন দেশ কান্ট্রির সিটিজেন এটা আমরা দিব। এটা আমরা বাংলাদেশ সিটিজেন যেহেতু বাংলাদেশ দিব। ডকুমেন্টস টাইপ অর্ডিনারি পাসপোর্ট, এই অপশনটা সিলেক্ট করব। তারপরে এখানে দেখেন কয়েকটি ভিসা ক্যাটাগরি দেওয়া আছে। সিঙ্গেল এন্ট্রি $20, ডাবল এন্ট্রি $35 এবং মাল্টিপল এন্ট্রি $50। আমরা এখান থেকে মাল্টিপল এন্ট্রি $50 যে অপশনটা আছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে সুবিধা যেটা হবে যে নিয়ারবাই যে 3টা কান্ট্রি আছে এই চাইলে এই কান্ট্রিগুলো ভিজিট করতে পারবো। নিয়ারবাই কান্ট্রিগুলো হচ্ছে তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাজাকিস্তান। তো আপনি যদি সিঙ্গেল এন্ট্রি নেন তাহলে তারপরেও ভিজিট করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কস্টটা হাই হয়ে যাবে। সো আমরা এখান থেকে মাল্টিপল এন্ট্রি $50 যেটা এই অপশনটা সিলেক্ট করে দিলাম। পারপাস অফ ভিজিট এটা আমি ট্যুরিজম সিলেক্ট করে দিলাম, যেহেতু এটা ভিজিট পারপাস ট্যুরিজম অপশনটা সিলেক্ট করে দেন এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবো। দেন আপনারা যে ডেট জানতে চাচ্ছে, অ্যারাইভাল ডেট, আপনি কবে যেতে চাচ্ছেন। আমরা মার্চে অ্যাপ্লাই করছি, তো আজকে মার্চের হচ্ছে গিয়ে 3 তারিখ, আমি এপ্রিলের 1 এপ্রিল দিয়ে দিলাম। তো আমি মার্চ থেকে 1 এপ্রিল দিয়ে দিলাম। 1 এপ্রিল এবং ডিপার্চার ডেট জানতে চাচ্ছি এপ্রিলের, সে আমি এটা 5 ডেজ দিয়ে দিলাম। 1 থেকে 5 এই টোটাল 5 ডেজ দিয়ে দিলাম। দেন সিলেক্ট করার পর অ্যারাইভেল ডেট এবং ডিপার্চার ডেট সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট এই অপশনটাতে দিয়ে দিব। দেন এখানে আপনার এখানে নাম জানতে চাচ্ছে, সো আমাদের এখানে পাসপোর্ট অনুযায়ী যে নাম আছে সেই নামটা দিয়ে দিব। ঠিক আছে, এই যে কিউই হক দিলাম, এখানে মাসুমুল দিলাম, আমার নাম দিয়ে দিলাম, মিডল নেম
আচ্ছা, মিডল নেম চাচ্ছে, সো আপনারা চাইলে মিডল নেম দিতে পারেন। যাদের মিডল নেম আছে পাসপোর্টে তারা দিবেন, আর যাদের নাই তাদের দরকার নেই। ঠিক আছে, দেখেন এখানে আর একটা অপশন আছে শিওর নেম চেঞ্জ। সো আপনার যদি কোনো কারণে আপনার নেমটা চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি এই নামটা দিতে পারেন। অনেকে আছে ম্যারিড পার্সন, ম্যারিডের পরে বিয়ের পরে নাম চেঞ্জ হয়ে যায়, সো চেঞ্জ করেন, তারা এই অপশনটা দিবেন। আর যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে নাম চেঞ্জ নো এই অপশনটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, দেন ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এখানে আমি একটা ডেমো ডেট অফ বার্থ দিচ্ছি, বিকজ অফ অরিজিনাল ইনফরমেশন ইউজ করলে গুগল সেগুলোকে আপনার তাদের টার্মস অ্যান্ড ভায়োলেশন হিসেবে ধরে। সো আমি এখানে একটি ডেমো ডেট দিয়ে দিচ্ছি 31/12/1980। আমি একটা ডেমো ডেট অফ বার্থ দিয়ে দিলাম। প্লেস অফ বার্থ ঢাকা দিয়ে দিলাম। এরপর এখানে পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে, এখানে পাসপোর্টের নাম্বারটা দিতে হবে। তো এখানে পাসপোর্টের নাম্বারটাও আমি একটি ডেমো নাম্বার ইউজ করতেছি, বিকজ অফ যেটা বললাম যে অরিজিনাল ইনফরমেশন ইউজ করলে ইউটিউব সেগুলোকে রিমুভ করে দেয়। ডেট অফ ইস্যু, পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে একটা ইস্যু ডেট দিতে হবে। আমি দিলাম 2022-এর ইস্যু হয়েছে, ধরেন অগাস্টে দিলাম, অগাস্টের 25। দেন এক্সপায়ার্ড হবে, এক্সপায়ার ডেট দিতে হবে। এক্সপায়ার ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এখান থেকে 24 তো 22, 10 ইয়ার্স দিয়ে দিলাম, তাহলে 10 ইয়ার্স দিলে 32 হবে। অগাস্ট 24 দিয়ে দিলাম। সো এখানে আমি পাসপোর্টের নাম্বার দিলাম, ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট দিলাম। দেন পার্মানেন্ট অ্যাড্রেস, রেসিডেন্স অ্যাড্রেস আছে, তো এখানে রেসিডেন্স অ্যাড্রেস দিব। আমি দিয়ে দিলাম হাউস 452 রোড 31 DOHS মহাখালী, ঢাকা 1206। এখানে ফোন নাম্বার যাচ্ছে 01978। ফোন নাম্বার দিয়ে একটি ডেমো ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিবেন যদি আপনি আদার কোনো কান্ট্রিতে হচ্ছে কি সিটিজেনশিপ থাকে। সো দ্বৈত নাগরিকত্ব যদি থাকে তাহলে দিতে হবে। আমার যেহেতু সিঙ্গেল সিটিজেনশিপ, সো এটা দেওয়ার দরকার নেই। দেন এখানে প্লেস অফ ওয়ার্ক, যেখানটায় আমি এখানটায় একজন হোস্টের নাম দিয়ে দিলাম, চেয়ারম্যান দিয়ে দিলাম পজিশন। দেন এখানে আপনি উজবেকিস্তানে যেখানটা থাকবেন অ্যাকোমোডেশন ডিটেলসটা দিতে হবে। সো অ্যাকোমোডেশন ডিটেলসটা জন্য আমরা booking.com থেকে হচ্ছে গিয়ে খুঁজে দিতে পারেন আপনি যে হোস্টেলে থাকবেন। আপাতত আমি এখান থেকে booking.com থেকে একটি অ্যাড্রেস নিয়ে দিচ্ছি। তো আপনি যেখানে আপনার অ্যাকোমোডেশন যেখানে ঠিক করবেন সেটা দিবেন। এখানে আমি উজবেকিস্তান লিখে সার্চ দিলাম। দেন এখানে booking.com থেকে আপনি উইদাউট কোনো মানি খরচ করে ফ্রিতেই হচ্ছে গিয়ে বুক করতে পারেন। তো এখান থেকে আমি এই হোটেলটা দেখলাম, এই হোটেলটা দেখে এখানে প্রত্যেকটা হোটেলেই অ্যাড্রেস দেওয়া আছে, যে হোটেলের যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে এখানে আপনি ইউজ করতে পারবেন। Or 100-164 Tashkent, Uzbekistan. এটা দিলাম, দিয়ে দেন নেক্সট এই অপশনটাতে দিতে হবে। নেক্সট দেওয়ার পরে এই অপশন থেকে এখানে আপনার ফটোগ্রাফটা অ্যাড করতে হবে। এখান থেকে ফটোগ্রাফ অ্যাডের জন্য আমি আমার গুগল ড্রাইভ থেকে অ্যাড করে দিচ্ছি। এখান থেকে এই ফোল্ডারতে যাব, এখান থেকে ছবিটা অ্যাড করে দিলাম। দেন পাসপোর্টটা অ্যাড করে দিতে হবে, এখান থেকে পাসপোর্টটা অ্যাড করে দিলাম। পাসপোর্ট অ্যাড করে দেওয়ার পরে নেক্সট এই অপশনটাতে ক্লিক করতে হবে। লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করবেন। আর এখানে সকল ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আমরা অ্যাড করেছি সকল ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে রিভিউ করে দেখবেন যে কোনো ইনফরমেশন ভুল হল কি না। দেওয়ার পরে এখানে ইমেল আইডিটা দিতে বলেছে। সো এখানে আমি ইমেল আইডি দিলাম একটা, দিয়ে এখানে ইমেল আইডিটা দিয়ে দেন ক্যাপচাটা টাইপ করতে হবে। জি
দেন সেভ এই অপশনটাতে ক্লিক করলাম। আমরা ইমেলটা চেক করব। আমাদের ইমেইলে দেখেন এখানে ইমেল এসছে। ইমেল আসার পর এখান থেকে এটা অ্যাক্টিভ করতে হবে। কপি করে নিলাম, এটা কপি নিয়ে এটা অ্যাক্টিভ করার জন্য এখানে দিয়ে পেস্ট দিলাম। এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ হয়েছে। আমরা ইমেল থেকে ভেরিফিকেশন লিঙ্কটা অ্যাক্টিভ করার পর আমরা এখানে চলে আসব। সরি, একটু ডিস্টার্ব হয়েছিল। এখানে চলে আসব। এখানে চলে এসে এখান থেকে আমরা যে পেমেন্ট অপশন, এই অপশনটাতে যাব। এখানটায় ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আর অ্যাপ্লিকেশনের যে কোডটা পাঠিয়েছে এই কোডটা এখান থেকে কপি করে নিতে হবে। এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিলাম। কোড কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে দিতে হবে। দিয়ে ক্যাপচারটা দিব, দিয়ে কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করব। এখানটাতে ক্লিক করার পরে দেখেন পেমেন্ট অপশন চলে এসেছে। পেমেন্ট অপশন চলে আসার পরে এখান থেকে পে নাও এই অপশনটাতে ক্লিক করব। দেন এখানটা থেকে পে নাও এই অপশনটাতে ক্লিক করবো। এখানে ভিসা এবং মাস্টার কার্ড শুধু অ্যাকসেপ্ট করে। সো আপনার ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে আপনি এই পেমেন্টটা পে করতে পারবেন। আর অন্য কোনো কার্ড ওরা অ্যাকসেপ্ট করে না। এবং একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনাদের ভিসা কার্ডে যে কার্ড দিয়ে পে করবেন সেটাতে যেন এন্ডোর্সমেন্ট থাকে, কারণ বাংলাদেশ থেকে এন্ডোর্সমেন্ট, ডলার এন্ডোর্সমেন্ট না থাকলে আপনি বাইরে পেমেন্ট করতে পারবেন না বা অনলাইনে ডলারের পেমেন্ট করতে পারবেন না। সো 50 ইউএসডি ভিসা চার্জের সাথে কিছু সার্ভিস চার্জ অ্যাড হয়েছে। সার্ভিস চার্জ অ্যাড হয়ে টোটাল হচ্ছে কি 53.75 ইউএসডি। এখান থেকে প্রসিড টু পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করে এখানটায় আপনার কার্ডের নাম্বার, নেম এবং কার্ডের ডেট, এক্সপায়ার ডেট এবং স্টার্টিং ডেট দিতে হবে এবং সিভিভি কোডটা দিতে হবে। দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। পেমেন্টটা কনফার্ম করার পরে পেমেন্ট কনফার্ম হয়ে গেলে আপনাদের 3 ডেজের মধ্যে আপনার ইমেলে ই ভিসার ডিটেলসটা পাঠিয়ে দিবে এম্বাসি থেকে। সো এভাবেই উজবেকিস্তানের ই ভিসা প্রসেস করতে হয়। তো উজবেকিস্তানের ই ভিসা প্রসেস রিলেটেড আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা তথ্য জানার থাকে ভিডিও ডিসক্রিপশনের কমেন্ট আকারে লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার।